আসসালামু আলাইকুম প্রিয় অষ্টম শ্রেণীর শিক্ষার্থী ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আসলে তোমরা সবাই ভালো আছো। আজকে আমি তোমাদের গণিতের প্রথম অধ্যায় অর্থাৎ প্যাটার্ন অধ্যায়টা নিয়ে ভিডিও নিয়ে চলে আসলাম। সো আজকে আমি শুধু প্যাটার্নটা কি এই নিয়ে আলোচনা করব, যে প্যাটার্নটা আসলেটা কি, প্যাটার্নটা বুঝলেই তো তোমরা অঙ্কগুলো পারবে। সো প্যাটার্নটা কি নিয়ে আলোচনা করব। আর তোমরা যদি অঙ্ক চাও, অর্থাৎ আমি আজকে তো প্যাটার্নকে নিয়ে দিব। যদি ভিডিওতে ভিউজ বেশি ও লাইক হয় তাহলে আমি পরবর্তীতে এই প্রথম অধ্যায়ের অঙ্ক নিয়েও ভিডিও নিয়ে আসবো। সো এখন মূল কথা আসে যে প্যাটার্নটা কী। সো গণিতের নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। প্যাটার্ন কি আবার আমি একটু বলি। গণিতে নির্দিষ্ট পন্থায় কোনো কিছু সাজানো বা বিন্যস্ত করাকে প্যাটার্ন বলে। এখন আমরা কিছু উদাহরণ দেখি। উদাহরণটা হলো, এখানে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 3, 10, 17, 24, 31, এটা কিন্তু একটা প্যাটার্ন। কেমন একটা প্যাটার্ন হলো তোমরা এটা একটু লক্ষ্য করো। এখানে 3 থেকে 10-এর পার্থক্য কত দেখো, 7। আবার 10 থেকে 17-এর পার্থক্য কত, 7। আবার 17 থেকে 24-এর পার্থক্য কত, 7। আবার 24 থেকে 31-এর পার্থক্য কত, 7। সো এইটাকে আমরা একটা প্যাটার্ন ধরতে পারি। তোমরা যদি আরেকটা উদাহরণ লক্ষ্য করো তাহলে স্ক্রিনে দেখতে পাচ্ছ যে 1, 4, 9, 16, 25। এখানে 1 থেকে 4-এর পার্থক্য কত, 3। এবং 4 থেকে 9-এর পার্থক্য কত, 5। এখন দেখতে পাচ্ছ যে পার্থক্য কিন্তু 2 করে বাড়ছে। এখানে পার্থক্য 3 ছিল, এখানে 5 ছিল। আবার 9 থেকে 16-এর পার্থক্য কত, 7। অর্থাৎ 2 করে পার্থক্য কিন্তু বাড়ছে। আবার 16 থেকে 25-এর পার্থক্য 9, 2 করে কিন্তু পার্থক্য বাড়ছে। এইটাও কিন্তু একটা প্যাটার্ন। এইটাই হলো মূলত প্যাটার্ন। সো তোমরা যদি প্যাটার্ন অঙ্কগুলো নিয়ে ভিডিও চাও তাহলে কমেন্ট করো, এবং ভিডিওতে যদি ভিউজ বেশি হয় তাহলে আমি প্যাটার্ন অঙ্ক নিয়েও ভিডিও আনবো। সো আজ পর্যন্ত ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফিজ।